আমার প্রভুপাদকে রাখা যায়, তোমার চোখটা প্রথমে প্রভুপাদের দিকেই যাবে। এই ধরনের সুন্দর ছিল। কিরম ধরনের সৌন্দর্য? এটা কি দেখা যায় সেটা শ্রীধর গোস্বামী মহারাজ কিভাবে লিখলেন। ছিল প্রভুপাদের স্তবকে লিখলেন, অতি কোমল কাঞ্চন দীর্ঘ তনু, তনু নিন্দিত হে মৃণাল মদম, মদনার্বুদ বন্দিত চন্দ্রপদম, প্রণমামি সদা প্রভুপাদ পদম। অর্থটা কি? অতি কোমল, অত্যন্ত নরম, কাঞ্চন মানে সোনা রঙের মতো, মল্টেন গোল্ড, মল্টেন গোল্ড মানে গলানো সোনা রঙের মতো। কিটা? দীর্ঘ তনু, লম্বা শরীর, লম্বা শরীরটা লম্বা, তনু মানে শরীর। তো রংটা কিরকম? বলছেন গলানো সোনা রঙের, মল্টেন গোল্ড। অতি কোমল কাঞ্চন দীর্ঘ তনু, বলছে তনু নিন্দিত, সেই এত সুন্দর তনু, শরীরটা মৃণাল মানে পদ্ম। বলছেন তনু নিন্দিত হেম মৃণাল, হেম মানে সোনার, সোনার পদ্মের যে সৌন্দর্যকে হার মানিয়ে দেয়, এত সুন্দর। যে বলছিলেন আমাদের কাছে যে রাম গতি প্রভু, প্রভুপাদ সাধারণত সকলকে দীক্ষা দিতেন না। আমি আমার দাদুর মুখে শুনেছি, ছিল প্রভুপাদ যখন বাগবাজারে ওনাকে দীক্ষা দিতে এসেছিলেন, ঘরের মধ্যে অনেকেই ছিল, তাদের প্রায় 75% মানে 75% বললেন তোমার সময় হয় না, পরে নেবে, এখন সময় হয় না, পরে নেবে। দাদু যখন বসছিলেন, বলছেন আমায় তো আগে যখন অভ্যাসই করি নেই, আমাকে হয়তো বাদ দেবে, বলে তুমি বসো। এবার দেখে 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 দীক্ষা দিতে। তো কারা কৃষ্ণ সকলে, যে মানে একটা কথা আছে না, যাহারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তুমি উত্তম বৈষ্ণব, শুধু বৈষ্ণব বললে হবে না, তিনি শ্রীমতী রাধারানীর অতি প্রিয়তম জন। শিল প্রভুপাদের যে ধ্যান মন্ত্র, যদি মনে করেন প্রভুপাদকে আমি ধ্যান করবেন, সে ধ্যান মন্ত্র আমরা এইভাবে করি, তপ্ত কাঞ্চন শুদ্ধাভ্যং তারাবলি পরিহিতং নয়নমণি মঞ্জরি বন্দে গান সেবা পরায়ণম। সব লেখা আছে। তপ্ত কাঞ্চন, তপ্ত মানে উত্তপ্ত সোনা, তার শরীরের রংটা উত্তপ্ত সোনার মতো। তারপরে পরনে কি বস্ত্র আছে, দিব্য বস্ত্র কি আছে বলছেন, যেহেতু প্রভুপাদ 150তম বর্ষ পূর্তি, সেহেতু এখানে বলছি আমি। যদি মনে করেন যে, যদি মনে করেন প্রয়োজন মনে করেন যে না লিখে নিতে পারেন, ধ্যান করতে পারেন, প্রভুপাদের ধ্যান করলে সমগ্র গুরুবর্গ সন্তুষ্ট হবে। তারাবলি পরিহিতং, তারাবলি মানে নীল আকাশে সোনালী তারা, সেই ধরনের শাড়ি। তারাবলি পরিহিতং। তারপরে নয়নমণি মঞ্জরি বন্দে, স্বরূপে তার পরিচয় কি?
নয়নমণি মঞ্জরি, রাধারানীর নয়নমণি। তারপরে তার নিত্য বয়স 12 বৎসর। সেবা, গান ও সেবা, গান সেবা, ভগবানকে রাধারানীকে গান শোনান, গান ও সেবা পরায়ণম। সাধারণ কথা নয়, সাধারণ আচার্য নয়। আমার গুরুদেব বলতেন, তোমরা আমার প্রভুপাদকে জানো নাই, ওনার ভাষাটাই বলছি। শিল প্রভুপাদ অতিমত্ত মহাপুরুষ। আমরা তো একটা লিখতে বসলে অনেকক্ষণ ভেবে চিনতে লেখি, কিন্তু উনি যখন লেখাতেন আমাদেরকে, তখন তো টেপ রেকর্ডার ছিল না, ডিকটাফোন ছিল না, কোনো কিছুই ছিল না। তখন তিনি প্রাতঃ ভ্রমণ করার সময় তখন আমাদেরকে পেছনে পেছনে যেতে হতো কাগজ পেন নিয়ে। কেন? উনি কখন যে বলবেন কোন কথাটা কেউ জানে না। চলছেন, রাস্তার মধ্যে চলছে, হঠাৎ বলে তাহলে লিখলে হয়, প্রণব তুমি লেখো। প্রণব মানে আমার গুরুদেব, তার নাম ছিল প্রণবানন্দ, তাকে আদর করে ছিল প্রভুপাদ ডাকতেন প্রণব বলে। তো যাই হোক, সে প্রণব তোমার টান। সে প্রণব ছিলেন, আমার গুরুদেব ছিলেন দৈনিক নদিয়া প্রকাশের সম্পাদক। সেই সম্বন্ধে তিনি একটা প্রবন্ধ লিখে দিলেন, যেতে যেতে হাঁটতে হাঁটতে লিখে দিলেন। বাসুদেব, একই সঙ্গে বাসুদেব তোমার পালা, এবারে লেখো। সুন্দরানন্দ লেখো। হাঁটতে হাঁটতে আবার শিষ্য গুরুদেব বলতেন, প্রভুপাদ যখন চৈতন্য মঠে বিচরণ করতেন, যখন ওই পায়রাগুলো মন্দিরের ডোমে এসে বসতেন, মন্দিরের যে চূড়ার উপর বসতেন, পায়রা দাঁড়াতে হুস করে পায়রা দাঁড়াতে, হ্যাঁ হাততালি মেরে পায়রা দাঁড়াতেন, আবার আমাদের ডিকটেশন দিতেন। এই ধরনের দিব্য মহাপুরুষ ছিলেন শিল প্রভুপাদ। আর সেই শিল প্রভুপাদের আমরা ধারার মধ্যে এসেছি। আমাদের কিরাম সতর্ক হওয়া উচিত। এই ধারার মধ্যে কোনো ভেজাল নেই। কেন? শিল প্রভুপাদ বললেন, উদাত্ত কণ্ঠে বাস্তব নিরস্ত কুহক সত্য কথাটা পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে কীর্তন করব। কেউ না আসলেও আমার কোনো যায় আসে না। আর যদি একজন আসে, আমার বলছে না, জানবো আমার প্রচার জীবন সার্থক হয়েছে। কেন? আমরা যদি মনে আমাদের যদি প্রচারেতে একজন ভক্ত জানবেন, ভগবানের আশীর্বাদ আমরা পাবেনই পাবেন। কেন? আমাদের চরম লক্ষ্য কি? প্রচারের চরম লক্ষ্য তিনি বললেন যে জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করানো। জীব চায় ভোগ করতে,